বয়সের ভারে যেখানে তার নুয়ে থাকার কথা, সেখানে তার বুদ্ধির জোর অনেক তরুণদের চেয়েও বেশি। নীরব চাহনিতে খোলেন কৌশলের দ্বার। দাবার বোর্ডে বুদ্ধিদীপ্ত 64 চালেই জিতে যান। তরুণদের হারিয়ে যেতেন একের পর এক ট্রফি, আবার মুচকি হেসে কাছে টেনে নেন অনুজদের। জাতীয় পর্যায়ে 20 বার হয়েছেন চ্যাম্পিয়ন। বুদ্ধির টেক্কা দিতে এবার বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 81 বছর বয়সে খেলতে যাচ্ছেন দাবা অলিম্পিয়াডের 45তম বিশ্ব আসরে। বলছি বাংলাদেশে দাবা রানী নামে পরিচিত দাবাড়ু রানী হামিদের কথা। Still I didn't count because maybe 84 I never missed any Olympiad. You never missed any? No, I played all the Olympiad from 84 to still now. নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। রানী হামিদ 1985 সালে অর্জন করেন দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব। ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপেরও 3 বারের বিজয়ী রানী হামিদ। 2015 সালে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন। বিশ্ব দাবা অলিম্পিয়াডে দেশকে প্রতিনিধিত্ব করা শুরু হয় 1984 সাল থেকে, আর 2020 সাল পর্যন্ত টানা 19 আসরে খেলেছেন রানী হামিদ। এবার 81 বছর বয়সে ক্যারিয়ারের 20তম অলিম্পিয়াড খেলতে যাচ্ছেন তিনি। রানী হামিদের জন্ম 1944 সালে সিলেটে। তার পুরো নাম সৈয়দা জসিমুন্নেসা খাতুন, ডাকনাম রানী। বিয়ের পর স্বামীর নাম যুক্ত করে হয়েছেন রানী হামিদ। ক্রীড়া জগতে তিনি রানী নামেই পরিচিত, তবে বুদ্ধির টেক্কা দিয়ে দাবার জগতেও খ্যাতি অর্জন করেছেন দাবার রানী হিসেবে। আগামী সেপ্টেম্বরে এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে। এ আসরে বাংলাদেশের 5 সদস্যের দলে থাকবেন এই 81 বছর বয়সী নারী। তবে এবারের টিকিট পাওয়া তার জন্য সহজ ছিল না। নিয়ম অনুসারে বাংলাদেশ জাতীয় মহিলা দাবার শীর্ষ 5 দাবাড়ু অলিম্পিয়াডে টিকিট পান। নারী হামিদও পঞ্চম হয়েছিলেন, কিন্তু তার সঙ্গে যৌথভাবে আরো 2 জন পঞ্চম হন। তখন পঞ্চম স্থানে থাকা 3 দাবাড়ুর মধ্যে আবার প্লে অফ খেলা হয়, সেখানে ষষ্ঠ হন রানী হামিদ। তবে শেষ পর্যন্ত ভাগ্যের জোরে সুযোগ পেয়ে যান। এ বয়সে অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই কিংবদন্তি দাবাড়ু। অলিম্পিয়াডে গেলে সব দেশের দাবাড়ুদের সঙ্গে দেখা হবে ভেবেই আনন্দ পাচ্ছেন তিনি। তবে নিজের শারীরিক অবস্থা ঠিক থাকবে কিনা তা নিয়ে কিছুটা চিন্তিত। তিনি প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র, বুদ্ধি আর মনের জোরেও অনেক কিছু জয় করা সম্ভব। কানিস ফাতেমা শিমু, RTV।